बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अमालिना may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu asyhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa asyhadu anna muhammadan abduhu wa rasuluhu Allahumma shalli ala Muhammadin wa sahbihi wa sallam tasliman katsiran amma ba'd فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ভাতৃমণ্ডলী সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা যিনি কিনা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তারই অসীম রহমত যে আমরা এখানে মোবারক মজলিসে মত বিনিময় সভায় উপস্থিত হওয়ার তৌফিক অর্জন করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের মত বিনিময় সভার কর্মসূচি হচ্ছে কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যদের পরিচয় করিয়ে দেব। আপনাদের সাথে আমি প্রথমত পরিচয় করে দেব আমাদের সেক্রেটারি মানে সাধারণ সম্পাদক সরকারের সাথে। তারপর আমার সহসভাপতি লিখন খান, তারপর আছে সাংগঠনিক সম্পাদক হুসাইন মিনা ভাই, আহ্বায়ক আছে সাজ্জাদ খান, দপ্তর সম্পাদক হাসান, প্রচার সম্পাদক আব্দুর রশিদ ভাই উপস্থিত হন নাই, শিক্ষা বিষয়ক সম্পাদক নজরুল ভাই, ক্রীড়া সম্পাদক মামুন খান, নির্বাহী সদস্য মানিক খান উপস্থিত নাই না। এখন কর্মসূচির মধ্যে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ মতামত পেশ করবেন আমাদের কার্যনির্বাহী সদস্য সবাই। তার মধ্যে এক এক করে নিচ থেকে আসি আমরা। প্রচার সম্পাদক আব্দুর রশিদ ভাই উপস্থিত নাই, নির্বাহী সদস্য মানিক খান, শিক্ষা বিষয়ক সম্পাদক নজরুল ভাই তার গুরুত্বপূর্ণ মতামত পেশ করবেন। আপনারা সবাই ধৈর্য ধরে শুনবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহিররহমানিররহিম। উপস্থিত সম্মানিত সুধী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে এখানে যে আল্লাহর অশেষ মেহেরবানি যে এখানে উপস্থিত হতে পেরেছি এজন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম এবং কে আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে এখানে উপস্থিত হয়েছি কোটি কোটি বার শুকরিয়া। যাই হোক, এখানে যার জন্য যে কথাটা না বললে নয়, আমি আজকে প্রথম এখানে আসলাম, যে এসে অনেক ভালো লাগছে। আমার সম্মানিত ভাই কথা সবার সাথে একসাথে হইলাম এবং পরিস্থিতি হইলাম। এখানে কেউ যেন কোনো কাজের বিষয়ে বা হয়তো কোনো ত্রুটিতে, যেমন আমি এই পদটা পেলাম না বা এই পদটা আমার নেই বা কোনো পদের আশায় যেন কেউ এখানে না আসে। সবার একটাই যেন উদ্দেশ্য থাকে আমি ভালো একটা কাজ করতে পারি এবং ভালো কাজের জন্য উদ্দেশ্য করতে পারি। ভালো যদি কোনো মনে উদ্দেশ্য থাকে সেটা আল্লাহ পাক ওইটা কবুল করবেন এবং এটা আমাদের স্বভাবের ভাগিদার হব। আর কারো মনে যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকে তবে আমি মনে করি এই জিনিসটা বর্জন করাটাই উচিত। তো আর আমার কিছু বলা নেই, আর দীর্ঘায়িত করার কিছুই নেই। এখানে আমাদের সম্মানিত সভাপতি সাহেব আছে এবং কি আমার চেয়ে অনেক বড় বড় সম্মানিত লোক আছে, তাদের কাছ থেকে আমি কিছু শুনতে চাই। ভুল ত্রুটি কোনো কিছু হলে বেদবির মাফ করে নেবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের শিক্ষা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম ভাই নসিহত করলেন, অনেক ভালো লাগলো। এখন তার গুরুত্বপূর্ণ বক্তব্য অবশ্যই তিনি প্রদান করবেন প্রচার সম্পাদক আব্দুর রশিদ ভাই, সমাজসেবা বিষয়ক সম্পাদক দপ্তর সম্পাদক হাসান তার মূল্যবান বক্তব্য উপস্থাপনা করবেন। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার যে কাজের জন্য দোয়া হয়েছে আমি এখানে অনেক কিছুই আমার বুঝায় দেয় না, এটা আমার ভুল। ঠিক আছে, এখন এইসব জিনিসগুলা ঠিকঠাক রাখার জন্য এটি লাগবে, এটাই হলো আমার অভিযোগ। ঠিক আছে, যেরকম জিনিস বোঝা যায় না, বক্স বোঝা যায় না, এখানে অনেক কাগজপত্র থাকে, এটা আমরা বোঝা যায় না।
ঠিক আছে, এই হলো আমার অভিযোগ। আর এখানে একটা বক্স রাখার জন্য, একটা আটা এইসব রাখার জন্য একটা এখানে টেবিল দেওয়ার কথা, সেটাও আমাদের এখন পর্যন্ত পাই নাই, এবং অনেক বলছি, এটা সভাপতি সাহেব এটা দেখবে। আর বেশি কথা না বলে আমি এই পর্যন্ত রাখি। আলহামদুলিল্লাহ, আমাদের দপ্তর সম্পাদকের দেওয়ার কথা আমাদের অবশ্যই ছিল। একটা বক্সের আবেদন করেছিল উনি, চায়ের বক্স রাখার জন্য, টি ব্যাগ রাখার জন্য, বা ওইটা আমরা দিতে পারি নাই। আপনাদের প্রচার সম্পাদককে আমি জানাতে চাই, আগামী মিটিংয়ের মধ্যে আমি অবশ্যই এটা দায়িত্বশীল যে ছিলেন ওনার মাধ্যমে আমি অবশ্যই পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এখন বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ সাজ্জাদ খান। তার মূল্যবান বক্তব্য আমরা ইনশাআল্লাহ শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের সংগঠনের নাম হচ্ছে হিলফোর বলে একটা দিনী সংগঠন। আমাদের মূল মাকসাদ হচ্ছে যে সমাজে যারা অবহেলিত আছে এবং যারা নিম্ন শ্রেণীর লোক আছে, আমরা নিজেদের থেকে এবং সমাজে যারা বিদ্যমান আছে তাদের কাছ থেকে যত বেশি পারি সাহায্য সহযোগিতা করার জন্য সেই চেষ্টা এবং প্রচেষ্টা করা জন্য, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একসাথে থাকলে এবং চললে অনেক সময় অনেকে অনেক কথায় হয়তো কারো আঘাত লাগতে পারে, হয়তো কারো মন হতে পারে। হয়তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের কার্যকরী পরিষদের ভিতরে অনেকেই সদস্য পদে আছে অথবা কেউ সাধারণ সদস্য আছে, ওই দিকে কেউ মন খারাপের দিকে তৈরি করবে না, ঠিক আছে। আর সবসময় চেষ্টা করবেন যে যদি এক ভাইয়ের ভুল হয় আরেক ভাই আরেকজন কিন্তু ওই ভাইকে আপনার সংশোধন করার জন্য বলবে, জিনিসটা সুন্দর হবে, ঠিক আছে। আর সবসময় আমরা একটা চেষ্টা করবো সবার কাছে মিলেমিশে একসাথে একত্রিত হয়ে চলতে পারে। আর আমাদের সংগঠনের কাজকর্ম করার ক্ষেত্রে যদি কখনো আমাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন হয়, যে যতটুকু পারি নিজেদের উদ্যোগ থেকে আমরা সর্বদাই যতটুকু পারি তার চেষ্টা করবো। এই বলে আমি আমার সম্পূর্ণ বক্তব্য শেষ করবো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের আহ্বায়ক সাজ্জাদ খান তিনি তার মূল্যবান বক্তব্য প্রদান করলেন, আমরা শুনলাম। এখন বক্তব্য দেবেন আমাদের ক্রিয়া সম্পাদক মামুন খান। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের অফিসে এনে দ্বিতীয়বার আসছি। আপনাদের সমিতির কার্যক্রম দীর্ঘদিন ধরে চলছে এবং আপনাদের সমিতির সব বিষয়ে আমার মনে একটু টান লাগছে, এর জন্য আমি আপনার সাথে একতা পোষণ করছি। কম বেশি আমাকে অনেকে চিনেন, আবার অনেকে চিনেন না। আমার নাম মোহাম্মদ মামুন। আমি আপনাদের বাজার রোডে ছোটখাটো একটা ব্যবসা পরিচালনা করছি। প্রোপাইটার মোহাম্মদ নিজেই, এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের কার্যক্রম সবগুলোই আমার কাছে খুবই ভালো লাগছে এবং আপনাদের সাথে মিলেমিশে একসাথে থাকতে চাই এবং সামনের সমিতির যে কোনো বিষয় যেন আমাদের সবারই একসাথে বড় কিছু করা বা এটাকে বহুদূর আরও বহুদূর কীভাবে নিয়ে যাওয়া যায়, সবাই যেন আমরা একসাথে মিলেমিশে সবাই সর্বোচ্চ দিক থেকে চেষ্টা করে, যেমন আশেপাশের সমিতিগুলো আস্তে আস্তে কিন্তু ছোট থেকে সবাই বড় হয়েছে, কেউ কিন্তু হুট করে বড় হয়নি। আমরাও সবাই চাই একসাথে মিলেমিশে থেকে কিভাবে সমিতিটাকে ডেভেলপ করা যায় এবং সমিতির পাশাপাশি আমাদের নিজেদেরও ভাগ্য উন্নয়ন কীভাবে হয়, আমরা যেন সবাই একসাথে মিলেমিশে। আর অনেকেই যাবে ভালো জিনিসকে নষ্ট করার জন্য, আমরা সেটা কোনোভাবেই যেন নষ্ট না হয়
সেদিকে খেয়াল রাখবো এবং ভুল ত্রুটি মানুষের মধ্যে হবে, এটা আমরা নিজেদের মধ্যে সংশোধন করে নেব। আর সমৃদ্ধি, দীর্ঘ আয়ু এবং সবারই তার সাথে ভাগ্য উন্নয়নের শুভকামনা আমি করছি। সবাই সবার জন্য দোয়া রাখবেন। আমার বক্তব্যের মধ্যে আরো মূল্যবান বক্তব্য দিবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের ক্রিয়া সম্পাদক মামুন খান আমাদের সাথে মূল্যবান বক্তব্য প্রদান করলেন, তার জন্য তাকে ধন্যবাদ। তবে তিনি ক্রিয়া সম্পাদক হলেও অর্থনৈতিক ব্যাপারে উনি একটু কথা বলবো, ক্রিয়ার ব্যাপারে কিন্তু কোনো কথা হইল না। হ্যাঁ, আমাদের কর্মসূচির মধ্যে ক্রিয়ারও কিছুটা দরকার আছে। হ্যাঁ, উনি ক্রিয়া সম্পাদক, উনি একটা ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করতো, তার ব্যাপারে কোনো কথাবার্তা করবে না। হ্যাঁ, অর্থনৈতিক ব্যাপারে আলোচনা করছে, ওই ব্যাপারে আমাদেরও একটা আলোচনা আছে। কি আমাদের একটা মূল টার্গেট আছে, আমরা এখানে কিছু জমি টমি কিনবো ব্যক্তিগতভাবে সবাই মিলে একটা সমবায় সমিতির ব্যাপারে ওনার সাথে মানুষের সাথে আমার কথা হয়েছে ব্যক্তিগতভাবে। ওইটা আমরা সাংগঠনিক কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সাথে কথা বলে আপনাদের সাথে ওইটা শেয়ার করে দেবো। আগে আমি কথা বলে নিই। এখন আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন সাংগঠনিক সম্পাদক আমাদের হুসেন মিনা ভাই। আসসালামু আলাইকুম। একটু নতুন নতুন মেয়েদের সাথে পরিচিত না ওইভাবে। যাই হোক, সবাই সভাপতি বলতেছি, আয়োজন করা সবার সাথে এই সংগঠনের যত লোক আছে সবার সাথে একটা পরিচিতের আয়োজন করবে। এটা একটু নোট করে রাখেন, কি হবে। আর আমাদের সংগঠনটার মূল উদ্দেশ্য অন্যায় প্রতিবাদ করা আর আপনাদের অসহায়দের সহায়তা দান করা। এখান থেকে কেউ নেবে, কেউ খাবে, কেউ পাবে না, কেউ পাইবে না, এরকম কোনো সিস্টেম এখানে নাই। আর এই সংগঠনের থেকে যারা অনিয়ম কার্যকলাপে জড়িত থাকে, এদের সভাপতি আছে, সেক্রেটারি আছে, এদের মাধ্যমে সবাই মিলে একটা মতামত প্রদান করে এদের অবগতি দেওয়া হয়। তো এইটা যদি কেউ মনে করে যে ভালো কাজের জন্য স্থাপিত হয়, তারা করে যদি সে অবশ্যই এই সংগঠনের সাথে জড়িত থাকবে। কারণ আমাদের মূল টার্গেট হলো অন্যায় প্রতিবাদ করা। এ আমার ভাই হোক বা আমার চাচা হোক বা আমার থেকে বড় ব্যবসায়ী হোক বা আমার থেকে ছোট ব্যবসায়ী হোক, কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। এটা মূল টার্গেট। এই টার্গেট সামনে রেখে সবাই ওইভাবে কাজ করতে হবে। আর দ্বিতীয় নাম্বার হলো সংগঠনটা কিভাবে মজবুত থাকতে হবে, এটা দায়িত্ব খালি সভাপতি সেক্রেটারি একা না, এটা আমাদের সবার দায়িত্ব। যে একটা সদস্য থেকে শুরু করে সভাপতি সবার খেয়াল রাখতে হবে, সংগঠনটা টিকাইতে হবে, সবাই শ্রম দিতে হবে। এই যে আজকে একটা মিটিং ডাকছে, কয়জন লোক হবে? 20-25 জন মতো হইতে পারে, 30 জন। আমাদের সংগঠনের লোক কয়জন? 40 জন। আপনারা টার্গেট করবো 40 জনে 40 জন উপস্থিত থাকবে, আর 1 ভাই বোনেরা নিয়ে আসবে। ঠিক আছে, এরকম হইলে মনে করেন যে সংগঠনের আস্তে আস্তে ডেভেলপ হবে। সংগঠনের সদস্য আছে আমরা 40 জন, 20 জন নাই। এখন যাই হোক, আমার আলোচনার দিকে না করি। এখন পরবর্তী আলোচনার জন্য যে আসে সে আপনাদের সাথে আলোচনা করবে। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের তৃতীয় পর্যায়ে যিনি আছেন সমিতির মধ্যে সাংগঠনিক সম্পাদক আমাদের হোসেন মিনা ভাই, তিনি বলছেন আরো এরকম অনুষ্ঠান করা উচিত। তা আমরা ইনশাল্লাহ করবো, কিন্তু আজকের যে অনুষ্ঠানে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিচ্ছে কিন্তু আমাদের সহসভাপতি লিখন ভাই, তার ওয়াইফ আমাদের জন্য স্পেশালি কেক বানায় পাঠাচ্ছে। আলহামদুলিল্লাহ। আর আমার ওয়াইফ আপনাদের জন্য চাইনিজ সবজি রান্না করে পাঠিয়েছে।
আচ্ছা, আগামী বা আমরা যখন একটা মত বিনিময় সভা করবো, তখন আমাদের তৃতীয় যে আছেন সাংগঠনিক পদে আমাদের হুসাইন মিয়া ভাই আর আমরা সরল ভাই যদি মিলা দিলে কিছু করে দেয়, তাহলে আপনারা কি করেন? তাহলে ভালো থাকে কি এটা কিছু করা যায়? যদি তাকে রিজিকে তা আমাদের এখন সেক্রেটারি সাহেব আছেন সরল ভাই, উনিও বলছেন ইনশাল্লাহ, হুসেন ভাই বলছে ইনশাল্লাহ দাওয়াত আপনারা পেয়ে গেছেন। ইনশাল্লাহ আগামী মাসের মত বিনিময় সভায় আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন। আর আরেকটা সাংগঠনিক সম্পাদক যে দায়িত্ব পালন করেন সাধারণত, তিনি সাংগঠনিক পক্ষ থেকে কিছু অনুদান প্রদান করেন বিভিন্ন মাদ্রাসা মসজিদে। আমরা কিছু টাকা খরচ করছি, সাংগঠনিক সম্পাদক হুসেন মিয়া ভাই খরচ করছে। এগুলি কি কি খরচ করছে এগুলি যদি আমাদের সামনে একটুখানি বলতেন, তাহলে আমরা একটু ভালো জানতে পারতাম। তার জন্য ওনারা বলতেছি এই খরচের ব্যাপারগুলি আপনি যে করছেন এগুলি একটু আমাদেরকে জানান কষ্ট করে। আরো খরচ আছে, পরবর্তী সে সব সিলেগুলো করে দিলে তারপরে বললেন আচ্ছা, ইনশাআল্লাহ উনি খরচের রশিদ দেয়। রসিদগুলি নিয়ে আসবেন। আর খরচগুলি কোথায় করা হচ্ছে আমি বলি, বিভিন্নভাবে মসজিদে আমরা কিছু টাকা দান করছি, আমরা ওয়াজ মাহফিলে কিছু টাকা দান করছি, আমাদের কল্যাণমূলক সমিতি এই জন্য এই অর্থগুলি দান করা হয়েছে। আর এই দান করা হয়েছে আপনাদের চাঁদার টাকা থেকে। আপনাদের চাঁদার টাকা থেকে কিন্তু আজকে আমাদের সমিতিতে এই অফিসের যে ভাড়া 9,000 টাকা এটা আমরা দেওয়া হয়। আপনাদের চাঁদার টাকা থেকেই কিন্তু আমাদের সংগঠনের যত দান আছে ওগুলি করা হয়। আপনারা সময় মতো দেখা গেছে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আপনারা চাঁদাগুলি যদি দিয়ে দিতে পারেন, আপনাদের টাকা দিয়ে এই সমিতি চলে। আপনারা ওইভাবে যার যার বাকি আছে ইনশাআল্লাহ দিয়ে দিবেন। এখন আমি এই বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি সহসভাপতি লিখন খানকে। আসসালামু আলাইকুম। আমার তরফ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমার তো কোনো কথা নেই, আমি হলো সহসভাপতি। সভাপতি কথা বলতে আমি শুনবো, কি সে যদি কোনো ভুল বলে তাকে পরামর্শ দেবো, ঠিক আছে? আমার তো এখানে আসলে তেমন কোনো কথা নাই, কিন্তু তারপরও বলতে হয়। এখানে এই আমি সবকে বলবো যে আমাদের যে সমিতির যে অনেক টাকা মানে খরচ হয়েছে, যে ঋণগুলো আছে এগুলাকে মানে খুব সিরিয়াসলি ভাবে মাথায় নিয়ে শোধ করতে হবে। এমনকি আমাদের যে জুনিয়র ছোট ভাইগুলো আছে এদেরকে মানে যে চাঁদাটা ধরা হয়েছে মানে মাসিক চাঁদা, এটা মানে ওরা কিভাবে দিবে ওদের একজনকে দায়িত্ব দেওয়ার জন্য। হ্যাঁ, ও জানি ওদের কাছে আমার বারবার জানা দায়িত্ব। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে ওদেরকে যেমন আমরা সমিতির এই উৎপাদন করতে যে খরচগুলো হয়েছে আমরা ছোট ভাইদের কাছে ওরকম ভাবে দাবি করি নাই, নেওয়াও হয় নাই। হ্যাঁ, কিন্তু এই জিনিসগুলো আমরা চাচ্ছি না, কিন্তু আমাদেরকে জানাইতে হবে তাদেরকে যে আমরা এই কাজ করতেছি, তোমরা সহযোগিতা করবা কিনা। এটা মন থেকে যে করবে তাকে আমরা গ্রহণ করবো, যে করবে না তাকে আমরা চাপও দিব না, কোনো কিছুই না। হ্যাঁ, কিন্তু তাদেরকে জানাইতে হবে। আমরা একটা ভালো কাজ করতে গেলে ওদেরকে জানাইতে হবে, যে কোনো ভাবে হোক একজনকে জানাইলে যাই 5 জন জানতে পারে, এরকম একজনকে আমরা এই মানে আজকে জানতে চাচ্ছি যে কাকে দায়িত্বটা দেওয়া হবে। হ্যাঁ, এই দুনিয়ার ছোট ভাইদের মধ্যে। আর আমার কথা বলাচ্ছি না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত সহসভাপতি সাহেব লিখন খান আমাদেরকে বললেন যে তার কোনো দায়িত্ব নাই। আর তার দায়িত্বই তো আগে। আর এই সভাপতি বানাই সেই তো হয় আমাদের, যে আমি পিছিয়ে থাকি তুমি নেতৃত্ব দাও। সভাপতি হওয়ার কথা ছিল লিখন 2 মাস পিছিয়ে ঘুরছি। 2 মাস ঘুরা কই ভাই আপনার তো হইতে দেবো, কয় না আমি হইতে পারবো না, কিন্তু আমি করুন নি, তুমি কিন্তু সামনে থাকো আমি পিছিয়ে থাকি। এই 2 মাস পরে দিয়া ঘুরাইতে 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 আমারে বানাই দিচ্ছে। এই যেন চাপাই দিতে পারে, কিন্তু আল্লাহর রহমতে হ্যাঁ অনেক আমাদের পরামর্শ দেয়। হ্যাঁ, পরামর্শ ছাড়া হোসেন ভাইয়ের পরামর্শ ছাড়া আসলে সাংগঠনিক সম্পাদক যে আছে তাদের পরামর্শ ছাড়া আসলে এই পর্যন্ত সমিতি আসতে পারতো না। তারপরে আমাদের সেক্রেটারি সাহেব আছে বর্তমানে সরকার সাহেব, তার পরামর্শ ছাড়া এই সবার নাম নিতে গেলে সবাই আছে। হ্যাঁ, অনেক দেরি হয়ে যাবো। সরকার এই সমিতি এতদূর পর্যন্ত আসতো না। এখন আমাদের যে
সহসভাপতি সাহেব লিখন খান ভাই বললো যে ওদের মধ্যে থেকে কাউকে দায়িত্ব দাও। আমি ওদের মধ্য থেকে বলবো ওরাই যেন নির্বাচন করে দেখায় যে কে কারে দায়িত্ব দিব। ওদের মধ্য থেকে একজনকে ওরাই নির্বাচিত করবে করে আনবো যে না ও পারফেক্টলি ঠিক আছে, ও দায়িত্বটা নিতে পারবো, এরকম একজনকে দায়িত্ব দেওয়া হবে। ওর কাছে সবাই মিলে টাকা পয়সা জমা দিবেন না, আমরা মাসিক চাঁদা মাত্র 100 টাকা আপনাদের। অবশ্যই এটা এই জমা হওয়ার পরে আমাদের ক্যাশিয়ার সাহেব আছে, ওনারা আমি নাম্বার দিয়ে দেবো, ঠিকানা দিয়ে দেবো, আর আপনারা অবশ্যই ওনার কাছে টাকা দ্বারা পৌঁছায় দেবেন। আপনারা এখন সদস্যরা সিদ্ধান্ত নিয়ে কাকে এই দায়িত্ব দেওয়া যায় এটা আপনারা পরে সিদ্ধান্ত নিয়ে আমাদের জানায়েন, আমি অবশ্যই এটা করে দেবো। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সেক্রেটারি সাহেব, সাধারণ সম্পাদক সরোয়ার খান। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে আসলে 4,000 টাকা নিয়ে আসলে একটু ঝামেলা হয়। যেরকম এটা সবাই এই সংগঠনটা তো সভাপতি সেক্রেটারি সবাই একার না, এখানে কিন্তু সভাপতিরে আসলে বানানো হয়েছে, ঠিক আছে। এখন যার যার দায়িত্ব শেষে যদি আসলে দায়িত্ব নেয় তাহলে কিন্তু সুন্দর হয়। এখন 4,000 টাকাটা নিয়ে সবাই যদি আসলে সবাই জায়গা থেকে আগ্রহ করে তাহলে কিন্তু আসলে আমাদের মাসে ভাড়াটা দিতে অসুবিধা হয় না। এই আসলে আমার বক্তব্য। তো এই বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সাধারণ সম্পাদক সরোয়ার সাহেব তিনি বললেন যে যাত্রার অবস্থান থেকে আমাদেরকে কিন্তু এই 4,000 টাকা পরিশোধ করলে আর কোনো প্রবলেম হবে না। এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ, ভালো কথা, গুরুত্বপূর্ণ একটা কথা দিচ্ছেন। যাত্রার অবস্থান থেকে শেষে এগুলি পরিশোধ করে দেবে। আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছে আমাদের ফরমাল সেক্রেটারি শহীদুল ইসলাম শহীদ ভাই। তা উনি একটু দেরি করে বলাইছেন আসতে, দেরি ভাই প্রায়ই করে, হ্যাঁ এই জন্য উনি দেরি করছে। তা আমাদের মাঝে উপস্থিত যেহেতু তিনি হয়েছেন তার মুখ থেকে দুটো কথা আমরা শুনতে চাই। আপনারা অবশ্যই শুনবেন আমার কথা। দেখা গেছে আমাদের সহসভাপতি সাহেব ভালো একটা দিক নির্দেশনা দিলেন, যে উনি বলেন যে দিক নির্দেশনা, এই একটা ভালো দিক নির্দেশনা যে আমাদের সদস্যরা সবাই কথা বলবে। এখন ওদের মধ্যে থেকে কথা বলবে তাহলে কি মত প্রথমে তার মতামত আপনারা আপনার মনোযোগ দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম। আমি মন সাধারণ সদস্য। এই চাঁদার ব্যাপারে যে কথাটা হয়েছে, চাঁদাটা মনে করেন যে আমাদের ভিতরে যে কোনো একজন যে সংগ্রহ করবে তারা নির্ধারণ করে আর কি সভাপতির কাছে জানিয়ে দেবো চাঁদারা এই ইয়া করা যায়। সবাই একটু মানে আগ্রহ থাকতে না আমি মানে তোমাদের সবার কাছে আমার জানার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা এই সুমতির প্রতি মানে তোমাদের আগ্রহ কি, মানে চিন্তা ভাবনাটা কি, আমাদের সাথে তোমরা থাকতে চাও কি না, সেটা খুশি মনে থাকবে, ঠিক আছে। এটা একটু তোমাদের একজনের কাছে বললে হবে, সবাই বলবে পরিচয় তুমি এখানে বলে দাও নাম বলে দাও। তো একজন ফজল যুব সংঘ, তো এটা ভালো একটা উদ্দেশ্য, সবাই মিলে করছি। এটা আমাকে নিজের জন্য আর কি, নিজের জন্য অন্যদের জন্য। তো কথা হলো যে আমাকে মধ্যে আমি সাধারণ সদস্য, তো আমাদের মধ্যে এই যে 4,000 টাকা নিয়ে টেনশন করা লাগবে না। আমরা যে কারণে একজনের সিলেক্ট করে আপনাকে বলবো। তো কথা হলো যে ভাই এই পর্যায়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি সুজন। আসলে এই সংগঠনটা অনেক ভালো।
অনেক সুন্দর পরিবেশ। আমি হয়তো অনেক দিনের সদস্য, তো আমাদের চাঁদার থেকে একটা বিষয় কি, আগে অফিস ছিল না, আমরা তাদের টাকাটা কোথায় জমা দেবো, কীভাবে জমা দেবো পেতাম না, এই জন্যই তাদের টাকাটা বাকি পড়ছে। মূলত অনেক দিনই সদস্য, অনেক মাসে টাকা আমাদের বাকি আছে, এবার আমরা জানতাম না এই টাকাটা কোথায় দেবো, কে কার কাছে দেবো, এই বিষয়ে আমরা কোনো কিছু জানতাম না, তখন অফিসে ছিল না। কিন্তু এখন অফিস আছে, এখন হয়তো চাঁদা টিকা ঠিকভাবে আমরা জমা দিতে পারবো। এটা এটা আমার কোনো কিছু নাই, এটা আমরা একটা দায়িত্ব নিয়ে আমরা বিষয়গুলো জানি না। আসসালামু আমরা রবেন, আমি এখানের একজন সদস্য। আসসালামু আলাইকুম। আমার নাম আবুল বাশার, আমি সমিতি সদস্য। আমি এখনো হই নাই, কিন্তু হব। আমি জানতাম না যে সমাধি হয়েছে, যে অনেক সুন্দর। আমি আইসি, অনেক সুন্দর দেখেছি, অনেক ব্যবহারটাও খুব ভালো লাগছে। আরও আগে একবার আইসিলাম এখানে, আর এই সমিতিটা এমন আমার কাছে খুব ভালো লাগছে। গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো এবং কি ভালো কাজে উদ্যোগ নেওয়া আর খারাপ কাজ থেকে বিরত থাকা, ঠিক আছে। সমিতি দেখে আমার খুব ভালো লাগছে। আমি ভর্তি হবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তা আমাদের সদস্যরা হেজিটেশনে আছে কি, তার চালানটা কোথায় দেবে, তাদের জন্য সহজ একটা সমাধান আমি দিতে পারি। আপনার সদস্যের কাছে সাংগঠনিক কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সাথে আমি কথা বলে এটা কি করা যায় কিনা। বিকাশের মাধ্যমে আমাদের মামুন যে লোক আছে, ওদের তো চাঁদা একবারে কম, 1000 টাকার খরচ মাত্র 20 টাকা। তাহলে যদি মামুন রোডে যদি তোমরা বিকাশ নাম্বার দিয়ে দিলে আমি মামুনের কাছে পাঠিয়ে দিবা, এটা সবচেয়ে শর্ট পাঠায়, যার যার মতো তুমি মামুনের কাছে দিয়ে দেবে। মামুন একটা স্ক্রিনশট দিয়ে দেবে গ্রুপে, যে তোমার টাকা আমি পাইছি, ওই গ্রুপের স্ক্রিনশটটাই হলে তোমার প্রমাণ যে তুমি টাকা পরিশোধ করছো। আমি এটা কথাবার্তা বইলা সবার সাথে এটা জানানো যাবে। আর ইনশাল্লাহ আমাদের এই অনুষ্ঠান আর দীর্ঘায়িত মতবিনিময় সভায় আমার মনে হয় না বেশ কিছু দরকার আছে। আর আপনাদেরকে আগামী মাসে অবশ্যই মতবিনিময় সভায় মাসিক যে আমাদের সভা হয়, এটা অবশ্যই আমন্ত্রণ করা হবে। আপনারা সকলে আসবেন আর অবশ্যই সবাইকে নিয়ে আসবেন। আর আপনাদের যে বকেয়া চাঁদাটা আছে, এটা 1 তারিখের মধ্যে আপনারা পরিশোধ করার চেষ্টা করবেন। আমাদের 1 তারিখের মধ্যে দোকান এই অফিসের ভাড়াটা দিতে হবে। এই ভাড়াটার জন্যই আসলে আমাদের মূল উদ্দেশ্য আজকে আসা, বসা, মত বিনিময় করার, যে আমরা যেন ভাড়াটা দিয়ে দিতে পারি, সেই জন্য আমরা চাঁদাটা অবশ্যই দিয়ে দেবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন, আমি উত্তর দিতেছি। আচ্ছা, শেষ করে দেই না, শেষ করি। আচ্ছা, তাহলে এই যে একটু খাবারের আয়োজন করা হয়েছে, আপনারা খাবার দাবার খেয়ে তারপর যাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।